সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কোএক্সিয়াল কেবল এটা পড়াবো। তো এই যে এর আগের ক্লাসে আমি টু স্টেট পেয়ার কেবল সম্পর্কে তোমাদের আলোচনা করেছি। আজকে তোমাদেরকে কোএক্সিয়াল কেবল সম্পর্কে এটা নিয়ে আমি এখন আলোচনা করব। তো কোএক্সিয়াল কেবলটা দেখো, এটি একটি তার মাধ্যম কোএক্সিয়াল কেবল। এক্সিয়াল কেবল, কোএক্সিয়াল কেবল দেখো, কোএক্সিয়াল কেবলটা হচ্ছে এমন এক ধরনের কেবল যেটা যার কেন্দ্রে একটা কপারের তার থাকে। এই হচ্ছে মনে করো একটা কপারের তার, এই কেন্দ্রে এরকম একটা কপারের তার থাকে। এই তারকে ঘিরে এই তারের চতুর্দিকে যাতে তারে কোনো ধরনের প্রবলেম না হয়, এই জন্য এর চতুর্দিকে এই প্লাস্টিকের ফোমের একটা ইনসুলেশন, একটা আবরণ এটার চতুর্দিকে এরকম দিয়ে দেওয়া হয়, প্লাস্টিকের ফোমের ইনসুলেশন দিয়ে দেওয়া হয়। এবারে এই প্লাস্টিকের ফোমের ইনসুলেশনের উপরে আবার আমাদের একটা তার জালি, যা পরিবাহী, একটা তারের মতো এরকম জাল দিয়ে, এরকম তারের মতো জাল দিয়ে এরকম এর গায়ে আমাদের দিয়ে দেওয়া হয়, এরকম তার জলি দিয়ে এর গায়ে এই প্লাস্টিকের ফোমের উপরে এখানে দিয়ে দেওয়া হয়। এবারে এই প্লাস্টিকের ফোমের উপরে এরকম একটা অপরিবাহী পদার্থ দিয়ে আবার এটাকে মুড়ে দেওয়া হয়। তো আমাদের এই যে এইভাবে আমরা যে কেবলটা আমরা তৈরি করে থাকি সেটি হচ্ছে মূলত কোএক্সিয়াল কেবল। এই কোএক্সিয়াল কেবলকে আমরা আমাদের এই যে টিভি নেটওয়ার্ক আছে বা সিসিটিভি নেটওয়ার্ক, এই সমস্ত জায়গায় এই কোএক্সিয়াল কেবল আমরা ব্যবহার করে থাকি। তো এই কোএক্সিয়াল কেবলের ভিতর দিয়ে ডেটা খুব দ্রুত গতিতে আমাদের স্থানান্তরিত হতে পারে এই কেবলের মধ্য দিয়ে। তো এখন দেখো এই কেবলের তাহলে আমরা কি কি শিখলাম এখানে, যে আমরা সংক্ষেপে সহজে বানাই রাখবো যে কোএক্সিয়াল কেবল একটা এমন এক ধরনের কেবল যার কেন্দ্রে একটা কপারের তার থাকে। এই কপারের তারকে ঘিরে আমাদের প্লাস্টিকের ফোমের ইনসুলেশন দেওয়া হয় এবং এর উপরে এই প্লাস্টিকের ফোমের ইনসুলেশনের উপরে আবার তার জালি দিয়ে এটাকে মুড়িয়ে দেওয়া হয় এবং এর উপরে আমাদের প্লাস্টিকের একটা অপরিবাহী পদার্থ দিয়ে এই প্লাস্টিকের জ্যাকেটও আমরা বলতে পারি, এটাকে জ্যাকেট পরিয়ে দেওয়া হয়। এই যে প্লাস্টিকের ফোমের এই যে জ্যাকেটটা আছে, প্লাস্টিকের ফোম না, এই যে আমাদের অপরিবাহী পদার্থের যে এই যে শিলটা আছে, শক্ত জায়গাটা আছে, এবং এই তারের এই যে ভিতরে যে কপারের তারটা থাকে, এই দুটোর অক্ষদ্বয় এক থাকে বলে, তো বাইরের এই স্তরটা এবং এই কেন্দ্রের এই স্তর, এই দুইটা স্তর যদি একই অক্ষ বরাবর আছে বলে এদেরকে কোএক্সিয়াল নাম হয়েছে, বা এটাকে আমরা কোক্সও বলে থাকি। এই অক্ষদ্বয় বলে এটাকে আমরা কোক্স বা কোএক্সিয়াল কেবল বলে থাকি। তো আবার বলেছি যে এই কেবলের মধ্যে দিয়ে ডেটা দ্রুত গতিতে আমাদের স্থানান্তরিত হতে পারে। তো এখন দেখো যে এই কেবলটা আমাদের এই কেবল হচ্ছে মূলত দুই প্রকার। আর আরো একটু কথা বলি যে এই কেবলের মধ্যে দিয়ে যদি অধিক দূরত্বে ডেটা আদান প্রদান করার জন্য, যেমন টু স্টেট পেয়ার কেবলের মধ্যে দিয়ে যদি অধিক দূরত্বে ডেটা আদান প্রদান করতে হয়, তাহলে 2 কিলোমিটার পর পর রিপিটার স্থাপন করতে হয়। আর এটার ক্ষেত্রে যে এই কোএক্সিয়াল কেবলের মধ্যে দিয়ে আমাদের অনেক বেশি দূরত্বে ডেটা আদান প্রদান করা যায়, এতে কোনো সমস্যা আমাদের হয় না। আমরা বলেছি যে সিসিটিভি নেটওয়ার্ক, যে আমাদের আমরা টিভি নেটওয়ার্ক আমরা স্থাপন করি, এই সমস্ত নেটওয়ার্ক স্থাপন করতে এই কেবলগুলো আমরা ব্যবহার করে থাকি। আর এই কেবল হলো দুই প্রকার, একটা হলো থিন নেট
থিন নেট, আর একটা হলো 2 নম্বরে হলো থিক নেট। এই দুই ধরনের কেবল আমাদের হয়ে থাকে। এবারে থিন নেট কেবলটা সম্পর্কে একটু লিখবে যে এই কেবলটা আমাদের থিন নেট কেবলটা হালকা ও নমনীয়। এটা হালকা ও নমনীয়, আর এটা হলো ভারী ও নমনীয়। তো বলবো যে এই কেবলটা হলো দুই প্রকার, যদি ব্যাখ্যায় আমাদের এই ধরনের কেবল আসে, আর ভারী ও নমনীয়। আর এই থিন নেট কেবলের এটাকে 10/2 কেবল বলে, এটাকে 10/2 কেবল বলে। এই 10-এর অর্থ হলো 10 Mbps গতিতে ডেটা স্থানান্তরিত হতে পারে, আর 2 হচ্ছে 200 মিটার। তো এই এটা হলো যে এই কেবলের মধ্যে দিয়ে 10 Mbps গতিতে 200 মিটার পর্যন্ত এই ডেটা স্থানান্তরিত হতে পারে সহজভাবে। এবারে কিন্তু 200 মিটার পারে না, 185 মিটার পর্যন্ত। আর এই থিক নেট হলো ভারী ও নমনীয়। এটাকে এই কেবলটার নাম হলো 10/5। এগুলো আমাদের এমসিকিউতে আসে 10/5 কেবল। এখানে 10 Mbps গতিতে ডেটা স্থানান্তরিত হয়, আর বেস 5 বলতে হলো 500 মিটার। এই 500 মিটারের মধ্যে আমাদের তারের দৈর্ঘ্য হলো 500 মিটার, আর এটা হলো 200 মিটার। তো আমাদের এই কোয়েক্সিয়াল কেবলের ভিতর দিয়ে যে ডেটা স্থানান্তরিত হবে সেটা মূলত তারের দৈর্ঘ্যের উপরে নির্ভর করে। তো এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো খাতায় তোমরা যদি লেখো তাইলে আমার মনে হয় যে তোমাদের পরীক্ষকগণ ভালো নম্বর দিবে বলে আমি আশা করি। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।